চট্টগ্রামে গতকাল দিনভর সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। সেখানকার ১৬টি সংসদীয় আসনের কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সব মিলে কোন দল কতটি আসন পেল, সেই সব বিষয় ও নাগরিক প্রত্যাশা নিয়ে চট্টগ্রামের মেহেদীবাগের গোলপাহাড় মোড় থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। চট্টগ্রামের ১৬টি যে সংসদীয় আসন রয়েছে, প্রতিটি আসনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। সেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও সেসব আসনে সহিংসতা বা বড় ধরনের কোনো ঘটনার খবর আমরা পাইনি। এবং গতকাল সারাদিনই আমরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, বিভিন্ন জায়গায় দেখেছি সাধারণ মানুষের উচ্ছ্বাস, আবেগ এবং আনন্দের যে বিষয়টি সেটি চোখে পড়েছে। এবং আজ সকাল থেকেও সাধারণ মানুষের মধ্যে একটি আনন্দ উৎসবমুখর ভাব আছে। তবে শহরে কর্মব্যস্ততা নেই, ছুটির দিন, সে কারণে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটিও শহরে কম। তবে ভোটের ফলাফলের হিসাব যদি বলি, ১৬টি যে সংসদীয় আসন রয়েছে সে আসনগুলোর মধ্যে ১৪টিতে বিএনপি বিজয়ী, আর দুটিতে, বিশেষ করে ১৫ এবং ১৬ যে আসন রয়েছে চট্টগ্রাম, সেটিতে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যেটি বলে সেটি হয়েছে, সে আসনটি চট্টগ্রাম ১৪ আসন। এবং এই আসনটি কর্নেল অলি আহমেদ, একসময় যিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, পরবর্তীতে এলডিপি যে দলটি সেটি তার প্রধান ছিলেন, এবং একই সাথে তার যে ছেলে কর্নেল অলি আহমেদের ছেলে ওমর ফারুক, তাকে তিনি এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি দাঁড় করান। এবং অলি আহমেদ এলডিপির দায়িত্বে আছেন, তার ছেলেও এলডিপির, এবং সাতা প্রতীকে এলডিপির এই প্রার্থী কিন্তু অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হন। তিনি ভোট পান ৭৫,৪৬৭, এবং তার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী বিএনপি সমর্থিত, তিনি ভোট পান ৭৬,৪৯৩টি। এবং এটি কিন্তু সরকারিভাবেও জেলা প্রশাসকের কার্যালয়ের রিটার্নিং অফিসার এই ফলাফল ঘোষণা করেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হলো এই আসনটিতে জামায়াতের সাথে সমঝোতা করে এলডিপি। তবে সাধারণ ভোটার যারা আছেন তারা যেমনটি বলছিলেন, এই আসনটিতে কর্নেল অলি নিজে দাঁড়ালে কিংবা এলডিপির হয়ে এককভাবে যদি প্রার্থিতা ঘোষণা করতেন, জোটের সমঝোতার যে রাজনীতিটি সেটি না করতেন, তাহলে এই আসনটিতে নিরঙ্কুশ বিজয় থাকতো এলডিপির। এবং একই সাথে যদি এই জোটের সমঝোতাটি যদি বিএনপির সাথে হতো, তাহলে আরো বড় ব্যবধানে বিজয় থাকতো। চট্টগ্রাম ১৫ এবং ১৬ সে আসন দুটিতে কিন্তু নির্বাচনের যে মাঠ, সেখানে জামাতের যে প্রার্থীরা আছেন তারা বিশেষ করে ১৫ আসনে সবসময় তারা এগিয়ে, সেখানে অনেক ভোট। এবং ১৬ যে আসনটি রয়েছে সে আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জামায়াত প্রার্থীদের সাথে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থী, এবং একই সাথে বিএনপির যে প্রার্থী তারাও ছিলেন। ত্রিমুখী একটি লড়াইয়ের বিষয়, এবং সে কারণে বিএনপি নিজেদের মধ্যে ভোট কাটাকাটি হওয়ার কারণে এখানে জামায়াতের প্রার্থী চট্টগ্রাম ১৬ আসনে তিনি বিজয়ী হয়েছেন। চট্টগ্রাম ১ থেকে চট্টগ্রাম ১৪ পর্যন্ত যে আসনগুলো রয়েছে সেসব আসনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। তবে চট্টগ্রাম ৪ আসনে ঋণ খেলাপিজনিত কারণে বিএনপি সমর্থিত প্রার্থীর সে আসনের ফলাফল স্থগিত রয়েছে। তবে সেখানে ভোটের পরিসংখ্যানে কিন্তু তিনি বিএনপি সমর্থিত প্রার্থী এগিয়েছেন। তবে আরেকটি চমক আছে চট্টগ্রামে, ভোটের যে মাঠ সেখানে অনেকগুলো আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোমবাতি প্রতীক, তারা কিন্তু অনেক ভালো একটি পরিসংখ্যান তাদের রয়েছে। ১০,০০০, ১৫,০০০ ভোটও তারা পেয়েছেন, এবং বিভিন্ন আসনে আনুপাতিক যে হার, সেই হারে কিন্তু তৃতীয় অবস্থানে তারা আছেন। এবং আরেকটি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও কিছু কিছু আসনে তাদের ভোটের পরিসংখ্যান আছে। তবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যে রাজনৈতিক দলের যে মোমবাতি প্রতীকের প্রার্থী যারা আছেন, তারা এখানে বিভিন্ন আসনে তাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান না থাকলেও তাদের ভোট ব্যাংক আছে, সেই জানানটি তারা দিয়েছেন। সকাল থেকে চায়ের দোকানে নাগরিক বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছিলেন। তারা যে ভোট দিয়েছেন তাদের জনপ্রতিনিধি নির্বাচনে, সেই জনপ্রতিনিধি যেন তাদের আকাঙ্ক্ষা পূরণ করে, সেই জনপ্রতিনিধি সংসদে যে আইন প্রণয়ন করবে সেটি যেন তাদের স্বার্থে করে, এবং তাদের মৌলিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানের জন্য তারা সোচ্চার থাকে। সেসব বিষয় নিয়েই তারা সকাল থেকেই সোচ্চার চায়ের দোকানের আড্ডায়, নাগরিক আলোচনায়, বিভিন্ন জায়গায়। এবং আমাদের সেটা চোখে পড়েছে। গণমাধ্যম কর্মীদের সাথেও তারা, সাধারণ মানুষ কথা বলেছেন, তারা জানাচ্ছিলেন তাদের আগামী দিনের প্রত্যাশা। দ্রব্যমূল্যের লাগাম টানা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, কর্মসংস্থান অর্থাৎ বেকারত্ব দূর সহ অন্যান্য যে
নাগরিক সমস্যা প্রতিনিয়ত তারা এখানে উপলব্ধি করেন, বিশেষ করে জলাবদ্ধতা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয় সমাধান করে আগামীর বাংলাদেশ চট্টগ্রামবাসীর জন্য সুন্দর একটি বাংলাদেশের অপেক্ষায় তারা আছেন এবং তারা যেন সুন্দর একটি পরিবেশ পান, আগামী বাংলাদেশ বিনির্মাণের অংশ হয়ে তারাও যেন এগিয়ে যেতে পারেন সেসব বিষয়ে তারা প্রতিক্রিয়া জানাচ্ছিলেন গণমাধ্যমে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ভোটের ফলাফল সহ সামাজিক পরিস্থিতি নিয়ে এই যে বিষয়গুলো তুলে ধরলাম সেসব বিষয় নিয়ে সর্বশেষ।